নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, সেটাই আমার সব সময়কার প্রত্যাশা। চলুন আজকে প্রসঙ্গে যাওয়া যাক। আজকে আমি কথা বলবো কম ভেবে দেখা কিন্তু খুব পরিচিত একটা টপিক নিয়ে, আর সেটা হলো অতিথি এলে আমাদের আচরণটা হঠাৎ করে বদলে যায় কেন। আপনি খেয়াল করেছেন কি, ঘরে অতিথি এলে, কেউ এলে আমরা যেন অন্য মানুষ হয়ে যাই। যে মানুষটা সকালবেলা এক কাপ চায়ের জন্য একেবারে চিৎকার করে বাড়ি মাথায় তোলে, আমার চা কই, আমার চা কই বলে, সে মানুষটা অতিথি এলে অতিথির সামনে খুব নরম স্বরে অতিথিকে বলে যে আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। তারপর একেবারে ঘর গোছানোর যে তাড়া, একেবারে ঘর পরিষ্কার করার একটা তাড়া, তারপর বাচ্চাকে চুপ করানোর চেষ্টা, নিজের যে কণ্ঠস্বর সে স্বরটাও যেন কেমন নরম হয়ে যায়, একেবারে সব কিছু যেন বদলে যায়। প্রশ্ন হলো কেন কেন এমনটা করি আমরা? আমরা কি তাহলে নিজের মতো থাকতে পারি না, নাকি অতিথির সামনে আমরা ভালো মানুষ সেজে উঠি? আসলে এর পেছনে যদি কারণগুলো আমরা একটু দেখি, এর পেছনে প্রথম যে কারণটা সেটা হলো সামাজিক মুখোশ। প্রথম কারণটা হলো সামাজিক মুখোশ। আমরা সবাই সমাজে আমাদের একটা নির্দিষ্ট ইমেজ ধরে রাখতে চাই, এটা আমরা সবাই চাই। অতিথি মানেই বাইরের চোখ, আর বাইরের চোখ মানেই বিচার। সেই বিচার ভালো হোক বা মন্দ হোক, আমরা মূলত বিচারকে ভয় পাই, আর এই ভয় থেকেই মূলত আমরা বদলে যাই। তারপর দ্বিতীয় যে কারণটা, সেই কারণটা আরও গভীর। দ্বিতীয় কারণটা হলো আমাদের শেখানো সংস্কৃতি। আমরা ছোটবেলা থেকে শিখছি যে অতিথি এলে ভালো ব্যবহার করতে হবে। আমরা শিখেছি যে অতিথি নারায়ণ, অতিথি ঈশ্বরের মতো, আমরা এমনটা শিখেছি। এটা অবশ্যই ভালো শিক্ষা, এই শিক্ষায় কোনো দোষ নেই। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা কোথায় হয় জানেন? যখন এই শিক্ষাটাকে আমরা এতটাই বাড়িয়ে দিই যে আমরা আমাদের যে নিজের স্বাভাবিকত্ব, সেই স্বাভাবিকত্বটাকেই হারিয়ে ফেলি। অতিথির সামনে আমরা অস্বাভাবিক হয়ে যাই। তারপর তৃতীয় কারণটা একটু অস্বস্তিকর কিন্তু সত্য। তৃতীয় কারণটা হলো আমরা অভিনয় করতে অভ্যস্ত। অতিথি আসলে আমরা যেন একটা মঞ্চ পেয়ে যাই, একটা মঞ্চ। কীরকম সেটা? এই যে অতিথি যখন আসে, অতিথিকে আমরা দেখাই যে আমাদের ভালো সংসার, আমরা ভালো বাবা মা, আমাদের ভালো জীবন, একেবারে পরিপূর্ণ জীবন। এই সব কিছু প্রদর্শনী আমরা যেন শুরু করে দিই। এটা অনেকটা নাটকের মঞ্চের মতো। এই যে বিষয়টা, যেটা আসলে আমাদের প্রতিদিনের জীবন নয়, সেটাই যে আমরা দেখানোর চেষ্টা করি। কিন্তু প্রশ্ন হলো, এই যে এই অভিনয়টা কতক্ষণ? অতিথি চলে গেলেই আবার সেই আগের
আগের সেই চেনা বিরক্তি, চেনা ক্লান্তি, চেনা একাকিত্ব সব আবার আগের মতো। এই যে বিষয়টা, তাহলে কি আমরা অতিথির জন্য আমাদের শুধু ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু নিজের জন্য কেন নয়? কেন নিজের জন্য নয়? আমি আপনাকে বলছি না যে আপনি অতিথিকে সম্মান করবেন না, এটা বলছি না। অবশ্যই করবেন, অতিথিকে তো অবশ্যই সম্মান করবেন, কিন্তু সম্মান আর কৃত্রিমতা এ দুটো জিনিস এক নয়। সম্মান আর কৃত্রিমতা এ দুটো জিনিস এক নয়। মূলত আপনি যদি আপনার নিজের মতো থাকেন, আপনার যে হাসি, সেই হাসিটা যদি আসল হয়, আপনার আচরণটা যদি স্বাভাবিক থাকে অতিথির সাথে, তাহলে সেটাই হলো সবচেয়ে সুন্দর আতিথেয়তা। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন আমাদের ঘরে অতিথি আসে, তখন আমরা নিজে না খেয়ে, নিজে একটু কম খেয়ে অতিথিকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি। আমরা একটু নিজের কথা কম বলে অতিথি কী বলে, অতিথি কী বলতে চায় সেটা শোনার চেষ্টা করি। হয়তো অতিথির কোনো ছোট বাচ্চা আমাদের কোনো একটা শখের জিনিস ভেঙে ফেললো, আমরা সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি। হয়তো অতিথিও কোনো ভুল করে ফেললো, সেটাকেও আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি। এখন এই যে আমরা অতিথির সামনে একজন ভালো মানুষ, যদি আমরা এই ভালো মানুষ আমাদের পরিবারের কাছেও হয়ে উঠতে পারি, যে মানুষটা অতিথির সামনে ভালো, সে মানুষটা যদি পরিবারের কাছেও ভালো হয়ে ওঠে, তাহলেই মূলত সেই পরিবারটা একটা সত্যিকারের সুন্দর পরিবার হয়ে ওঠে। এখন অতিথি এলে আমরা এই যে ভালো মানুষ হয়ে উঠি, এই যে ভালো মানুষ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার মানে এটা প্রয়োজন। এই যে আমাদের আচরণ, এটা সুন্দর করা প্রয়োজন, আমরা সেটা অনুভব করি। অতিথি তো দুদিনের, কিন্তু যে মানুষগুলোর সঙ্গে আমরা সারা জীবন বাঁচি, আমরা যখন ভালো আচরণ করা দরকার এই প্রয়োজনটা অনুভব করি অতিথি এলে, তাহলে যাদের সঙ্গে আমরা সারা জীবন বাঁচি, তাদের সঙ্গে যদি আমরা ভালো আচরণ করতে না পারি, তাহলে অতিথি এলে এই যে আমাদের আচরণ বদলে যায়, এই বদলানোর মানে কি আপনি একটু ভাবুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি কথাগুলো ভালো লাগে তাহলে আপনি একটা লাইক দিন, শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দিন। যদি এমন কথা আপনি আরও শুনতে চান, তাহলে এই বলতে চাইকে সাবস্ক্রাইব করে বলতে চাইয়ের পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।